শিং মাছ কিন্তু উস্তা আলু দিয়ে ঝোল এটা কিন্তু বরাবরই আমার ভীষণ ভালো লাগে। তবে এই ভালো লাগাটা কিন্তু বিয়ের আগে ছিল না, বিয়ের পর থেকে কিন্তু ভীষণ পছন্দের হয়ে গেছে। যদিও বা অনেকের মুখে শুনি উস্তা বা করলা যেটাই হোক না কেন ভাজি হিসেবে খেতে পছন্দ করে, কিন্তু তরকারি হয়তো বা খেতে চায় না। কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, এভাবে রান্না করে শিং মাছ বা কই মাছ যেটাই হোক না কেন, আমরা জিয়ালো মাছ বলতে যেটা বোঝায়, এটা মানে এভাবে রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা যারা এখনও খাওনি তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমি শিং মাছ উস্তা আলুর ঝোলটা রান্না করে নিলাম। তো এই রান্নাটা ছিল একটা, আমি কিন্তু শিং মাছ আরেকভাবে রান্না করব, তো সেটা তোমাদের সাথে পরে আসছি। আর এখানে কিন্তু পটল আলু দিয়ে আমি রান্না করব। কী মাছ রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি ইলিশ মাছ রান্না করব পটল আলু দিয়ে, যেহেতু অনেকদিন ধরে পটলের তরকারি খাওয়া হচ্ছে না। তো আমার হাজব্যান্ড যেহেতু গতকাল রাতে পটল নিয়ে আসছে, তো আমাকে এনে বলেছিল যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কেন যেন আমার কাছে পটল দিয়ে রান্নাটা ভালো লাগে না, কিন্তু আসলে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো লাগে। তো আমি এভাবে কিন্তু হালকা মশলা দিয়ে রান্না করে দিয়েছি পটল আলু। এখন চলে আসি বাকি রান্নায়। তো যাই হোক, 2 পদ তো রান্না করলাম। তো এখন আমি কিন্তু একটু ভাজি করব। ভাজি বলতে করলা ভাজি, মানে এটা করলা ছিল না, এটা উস্তা ছিল। ছোট ছোট সাইজে যেটা আকারে থাকে সেটা কিন্তু উস্তা। তা আমি কিন্তু এদিকে উস্তাটা ভাজি করে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি যেহেতু শুক্রবার জুমার দিন, তো বাচ্চাদের জন্য আমি চিকেন রান্না করছিলাম। তো আজকে কিন্তু আমি আলু এবং চিকেন দুটো একসাথে কষিয়ে রান্না করছি, যেহেতু যেদিন প্রচুর রান্না থাকে সেদিন আমি খুব সহজে ঝটপট করে রান্না করে নিই। আর এই যে করলা ভাজিটা মানে উস্তা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু এদিকে হয়ে গেছে। যেহেতু আমি মানে সম্পূর্ণ ভিডিওগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্নার পরে অংশটুকু শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু কবুতর। তো যাই হোক, কবুতর দুটো আমি ভুনা করবো স্পেশাল মানুষের জন্য, স্পেশাল রান্না। তো এই স্পেশাল মানুষটা কে? এটা হচ্ছে আমার ছোটো ননদের জামাই, বলতে গেলে আমার ভাই হয়। মানে আমাকে যে বলেছিলাম আমাকে বোন বলে ডাকে। তো যাই হোক, আমার ভাই যেহেতু চলে আসছে বাসায়, তো ভাইয়ের জন্য আজকে আমি কবুতর ভুনা করবো, শিং মাছ ভুনা করবো। আর যা কিছু রান্না করছি সবই তো দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি রান্না করার জন্য। তো আমি এখন রান্না করব। আমার কাছে কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে আমি পেঁয়াজটা লাল বা ব্রাউন কালার এটার অপেক্ষা থাকি না, কারণ পেঁয়াজটা তখন মাংস কষানোর মধ্যে কিন্তু অনেকটা সময় হয়ে যায়। তো যাই হোক, আর আমি কিন্তু মানে সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি যা যা লাগে প্রয়োজনীয়। তো এখানে গোটা 3 কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আসলে তরকারির মধ্যে, খাবারের মধ্যে আসলে স্মেল নিয়ে আসে, ভালো লাগে। তো এখন আমি যেটা করছি, এখানে কিছু শিং মাছ আমি ভুনা করব। শিং মাছগুলো কিন্তু বড় বড় ছিল, ছোট শিং না। তো এগুলোকে আমি একটু পিস করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের ছাদ বাগানের গাছে হয়েছে। সেখান থেকে আমার শাশুড়ি মা পেরে নিয়ে আসছে। তো সেইগুলোর মধ্যে আমি মনে হচ্ছিলো যে বালু ছিল, তো আমি এর জন্য পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা ক্লিন করে নিয়েছিলাম। নিয়ে তারপর এটাকে আমি কেটে ভুনার মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, এটার স্মেলটাও কিন্তু অনেক ভালো। তো যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু দেখতাম যে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে। তো যাই হোক, সেই বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি শিং মাছটা ভুনা করে নিলাম। আর এদিকে কিন্তু আমি কবুতরটাকে সুন্দর করে ফ্রেশ করে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে কষিয়ে রান্না করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, সরিষার তেল। বিশেষ করে স্পেশালি যারা কবুতর রান্না করো, যারা সরিষার তেল ব্যবহার করনি, একবার একটু ট্রাই করে দেখবে, কারণ সরিষার তেলে কিন্তু কবুতর ভুনাটা মানে অসাধারণ, জাস্ট ওয়াও, মানে বলার মতো না, খুব সুন্দর ফ্লেভার চলে আসে। তো আসলে আমি রান্না করছি হাতে মাখিয়ে, ওই যে বললাম তেলে ছেড়ে দিব। বরাবরই সবসময় কেন যেন আমার হাতে কবুতর ভুনাটা অনেক বেশি ভালো হয়। আমার হাতে যে পর্যন্ত খেয়েছে যারা যারা, সবাই প্রত্যেকেই বলেছে যে কবুতর ভুনাটা নাকি অনেক ভালো হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো হলে বা রান্না ভালো হলে, রান্নার প্রশংসা ভালো শুনলে আসলে সবারই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা। আর পেঁয়াজ কুচি দিয়েও আমি কিছুক্ষণ এখানে মাখিয়ে রাখবো, প্রায় আমি 20-25 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি যেটা করব, এটা মাখিয়ে রাখার পর তারপর যখন আমি রান্না করতে যাব তখন কিন্তু সেখানেও আমি সরিষার তেল অ্যাড করেছিলাম, এবং এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো অ্যাড মানে করে তারপর আমি কিন্তু আসলে রান্নাটা করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন চলে যাই রান্না করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিয়েছি, কারণ বেশি খানিকটা পেঁয়াজ কিন্তু আমি কবুতরের মধ্যে দিয়েছিলাম আর এখানে কমগুলো দিয়েছিলাম। তো এখন আমি এটা সুন্দর করে কুক করে নিব। তোমরা কে কে কবুতর ভুনা খাও এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যদিও বা অনেক সুন্দর করে রান্না করি, কিন্তু আমি কিন্তু কবুতর খাই না। আর কেন যেন মানে আসলে আমার ভালো লাগে না। তো অনেক সুন্দর করে রান্না করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার শিং মাছ ভুনাটাও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যা যা পছন্দ চলে আসবে, তোমাদের দাওয়াত রইল। আমি নিজের হাতে তোমাদেরকে রান্না করে সবসময় কিন্তু যেটা শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে, যে ছোট ছোট শিং মাছের নাকি ভালো রক্ত থাকে, আর বড় শিংও থাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ছোট শিং মাছের চাইতে বড় শিং মাছগুলো বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি কবুতরটা দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু একদম মানে কমে গেছে। তো এটা ছিল লাস্ট লুক, কেমন হয়েছে তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।